নমস্কার, আমি অহিন ঘটক, মোটিভেশনাল স্পিকার। মোটিভেশন এমন একটা জিনিস যেটা মানুষের জীবনকে বদলে দিতে পারে। মানুষ তার জীবনে নতুন পথ খুঁজে পেতে পারে। আজকে এমন একজন মানুষের জীবনী নিয়ে আমি বলবো। তিনি বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কথা সাহিত্যিক, নাট্যকার এবং কবি ছিলেন। একদম ঠিক ধরেছেন, শ্রদ্ধেয় বলাইচাঁদ মুখোপাধ্যায়। 1899 সালে বলাইচাঁদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং 1979 সালে উনি মারা যান। তার জীবদ্দশায় তিনি বাঙালিকে যে সমস্ত লেখা উপহার দিয়েছেন তা আপামর বাঙালির কাছে সারা জীবন সম্পদ হয়ে থাকবে। তিনি 1000-এরও বেশি কবিতা লিখেছেন, 586 খানা ছোট গল্প লিখেছেন, তার সঙ্গে 60টারও বেশি উপন্যাস লিখেছেন এবং অসংখ্য প্রবন্ধ লিখেছেন। শ্রদ্ধেয় বলাইচাঁদ মুখোপাধ্যায় যখন বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে স্কুলে পড়াশোনা করেন, ছোটবেলা থেকেই তার লেখার মুন্সিয়ানায় আপামর বাঙালি মুগ্ধই হয়েছে। যখন তিনি ক্লাস 7-8-এ পড়েন তখন বিকাশ বলে একটি পত্রিকা প্রকাশিত হতো, তার সম্পাদনা করতেন উনি এবং সেই সময় থেকে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন। তো ওনার স্কুলের হেড পণ্ডিত ছিলেন রামচন্দ্র ঝা। তো সেই বছর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের রেজাল্ট একটু খারাপ হয়। হেড পণ্ডিত বলাইচাঁদ মুখোপাধ্যায়কে ডেকে পাঠালেন এবং বললেন যে বলাই, তুমি এসব লেখালেখি বন্ধ করো, কারণ তোমার রেজাল্ট খুব খারাপ হচ্ছে। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটু মনটা খারাপ হল, কিন্তু যেহেতু হেড পণ্ডিত বলেছেন তাই তিনি কোনো প্রতিবাদ করলেন না, কোনো কথা তিনি বললেন না। তিনি ভাবতে লাগলেন যে তাহলে কি করা যায়। তারপর তিনি লুকিয়ে লুকিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লিখতে শুরু করলেন এবং নিজের নাম পরিবর্তন করে নাম রাখলেন বনফুল। কিন্তু কিছুদিন পরেই সেই খবর হেড পণ্ডিত রামচন্দ্র ঝায়ের কাছে পৌঁছল। তিনি আবার ডেকে পাঠালেন বলাইচাঁদ মুখোপাধ্যায়কে। হেড পণ্ডিত বললেন বলাইচাঁদ মুখোপাধ্যায়কে, বলাই, তুমি আমার আদেশ অমান্য করে আবার লেখালেখি করছো। তো তখন বলাইচাঁদ মুখোপাধ্যায় বললেন, স্যার, আপনি দয়া করে আমাকে লেখালেখি বন্ধ করতে বলবেন না। হেড পণ্ডিত ভাবলেন বলাইয়ের লেখালেখির প্রতি এত আবেগ, এত ভালোবাসা। তখন তিনি বলাইকে বললেন, বলাইচাঁদ মুখোপাধ্যায়কে, বলাই, ঠিক আছে, তুমি লেখো। তারপর 1918 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় দেখা গেল স্কুলে বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রথম হয়েছেন। তো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখার মুন্সিয়ানা ছোটবেলা থেকেই ছিল। তো পরবর্তীকালে বলাইচাঁদ মুখোপাধ্যায়কে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনার এই ছদ্মনাম বনফুল আপনি কেন নিলেন? তখন উনি বলেছিলেন যে বন হচ্ছে একটি রহস্য নিকেতন এবং তার যে ফুল বড়ই সুন্দর, বড়ই মুগ্ধ করে আমাকে, তাই আমার ছদ্মনাম আমি বনফুল নিয়েছি। তারপর কি হয়েছে সেটা আমরা সবাই জানি। তিনি বাংলা সাহিত্যের একজন
বিখ্যাত সাহিত্যিক হিসাবে নিজেকে তুলে ধরেছে। আজকের ডেটে আমরা দেখি যে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা তাদের ছোটবেলায় অনেক বিষয়ের প্রতি তাদের আগ্রহ থাকে। কেউ আঁকতে খুব ভালোবাসে, কেউ গান গাইতে, কেউ নৃত্যে খুব ভালো, কেউ আবার মডেল তৈরি করতে খুব ভালোবাসে, কেউ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে খুব আগ্রহ। আমরা ছোটবেলা থেকে যদি তার সেই বিষয়টার প্রতি একটু ভালো করে আগ্রহ দিই, একটা বাচ্চার কোন বিষয়ে আগ্রহ আছে ছোটবেলা থেকে সেটা দেখে একটু যদি ভালো করে আমরা যত্ন নিই, একটু তাকে উৎসাহ দিই, তার পাশে থাকি, হয়তো আগামী দিনে এই ছোট ছোট শিশুরা এরাই হয়তো হয়ে উঠবে কেউ বলাইচাঁদ মুখোপাধ্যায়, কেউ রামকিঙ্কর বেজ বা বড় কোনো লেখক, সাহিত্যিক বা চিত্রশিল্পী। তাই ছোটদেরকে আমাদের ছোটবেলা থেকে তাদের দেখতে হবে কোন বিষয়ের প্রতি আগ্রহ, সেই বিষয়ে তাদেরকে উৎসাহ দিতে হবে। আসুন আমরা সবাই মিলে ছোটদের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসা, তাদের আবেগ, তাদের যে সমস্ত জায়গাগুলো সুন্দর সেই জায়গাগুলো আমরা তাদেরকে উৎসাহ দিই। নমস্কার, ভালো থাকবেন।